যদি তুমি ইসলামের অনুসারী না হয়ে যেতে পারো, তুমি যদি আল্লাহ ও রাসূলের বিধান মেনে চলে যেতে না পারো, তুমি যদি রাসূলুল্লাহর মুহাব্বত হৃদয়ে না রেখে যেতে পারো, নবী পাকের আদব যদি হৃদয়ে রেখে যেতে পারো, তুমি যদি রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে না দাঁড়িয়ে যেতে পারো, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কবরের জমিনে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবকেরা, সেই জায়গায় তোমাকে আমাকে থাকতে হবে। আল্লাহ তোমাকে আমাকে হিদায়াত দেন, মাফ করে দেন, বলো আমিন। কতটা ভয়ানক হবে! ওই জায়গায় তোমার পাশে কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি দাদা দিদি কেউ দাঁড়াবে না, তোমার দুনিয়ার দরদি কোন নেতা লিডার দাঁড়াবে না, দুনিয়ার দরদি তোমার দুনিয়াদার প্রভু যারা সাজার স্বপ্ন দেখছে তারাও তোমার পাশে কেউ দাঁড়াবে না। ওই জায়গায় তোমাকে বিপদে পড়তে হবে। এ দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি কোনো গল্প কাহিনী কিসসা বলছি না, আমি আল্লাহর কোরআন থেকে বলছি, নবীর হাদিস থেকে বলছি। পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত পণ্ডিত যারা, বিশ্ববিখ্যাত শিক্ষিত যারা, তারা যুগ যুগ ধরে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করেছে 20 বছর ধরে, কেউ 30 বছর ধরে রিসার্চ করার পরে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই তারাও দলে দলে ঈমানের কলেমা পড়ে রাসূলুল্লাহর গোলামি করতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের রুচি পরকাল নিয়ে ভাবা। আল্লাহর কোরআন জানিয়ে দিল কেন পরকালটা বড় কঠিন হয়ে যাবে। যেদিন কিয়ামতের দিন হবে, ময়দানে মাশর হবে, অর্থাৎ ওই দিনটা হিসাবে দিন, বিচারের দিন। দুনিয়ায় তুমি খুন করেছো, দুনিয়ায় তুমি চুরি করেছো, দুনিয়ায় তুমি ডাকাতি করেছো, দুনিয়ায় তুমি গরিবের উপরে জুলুম করেছো, দুনিয়ায় তুমি এতিমের সম্পদ ছেড়ে নিয়েছো, দুনিয়ায় তুমি গায়ের জোর দেখিয়ে দলবল নিয়ে পরের জমি দখল করে নিয়েছো, দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দিয়েছো, দুনিয়ার জমিনে পাড়া প্রতিবেশীর হক মেরেছো, দুনিয়ার জমিনে রাষ্ট্রের মালকে নিজের মাল মনে করে ভক্ষণ করেছো, দুনিয়ার জমিনে এতিমের মালকে নিজের মাল মনে করে খেয়েছো, দুনিয়ার জমিনে তোমার দাদাগিরির সামনে কেউ দাঁড়াতে পারে না। বা যদিও দুনিয়ার আদালতে তোমার বিচার হয়ে থাকে, এই বিচার কিন্তু আসল বিচার নয়। তোমার সৃষ্টিকর্তা রব আল্লাহ তোমার জন্য বিচারের ব্যবস্থা করে রেখেছে। ওই বিচারের দিনটা হলো কিয়ামতের দিন হবে। কিয়ামতের দিন সবাইকে তোলা হবে। তুমি যদি মনে করো মারা যাবার পরে সব শেষ হয়ে গেল, তাহলে তোমার তো আল্লাহর পাওয়ারের উপরে ঈমান নাই, আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস নাই। আল্লাহকে তুমি তাহলে এখনো চিনতে পারোনি। আল্লাহর ক্ষমতাকে যে অস্বীকার করে, আল্লাহকে যে চিনতে পারলো না, তার মধ্যে ঈমান আর কোথায় রইল? সে যতই মুসলমানের ঘরের ছেলে বলো, হাজির ঘরের ছেলে বলো, পীরের ঘরের ছেলে বলো, তার মধ্যে ঈমান বলে তো কিছু নয়। মনে রাখবে আমার আল্লাহ আবার উঠাবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরু, সূরা জুমার 68 নম্বর আয়াত। যে কোরআনী মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হবে, এই যুবকেরা, তরুণেরা, ওই দিনে আল্লাহ পাক যেমন নাগল দিলে জমিন থেকে আলু ওঠে বা বিভিন্ন চাষের জিনিস আপনারা উঠান, ওই সময় জমিন ফেটে গিয়ে মানুষগুলো উঠতে থাকবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবে। এ যুবক, আল্লাহকে ভয় করো। এ যুবক, নবীর সুন্নতে জিন্দেগি কাটাও। এ যুবক, তওবা করে ফিরে আসো। গান তোমার মাকসাদ নয়, যাত্রা তোমার জায়গা নয়, সিনেমা তোমার ঘর নয়। তোমার ঘর হবে মসজিদ, তোমার স্থান হবে মাদ্রাসা, আর তোমার সোবত হবে আলেমদের দরবার। মনে রাখবে, এত শান্তি তুমি পাবে, আখিরাতেও শান্তি পাবে। আজকে তুমি কোরআন ছেড়ে দিয়ে, রাসূল ছেড়ে দিয়ে, মাদ্রাসা মসজিদ উলামা ছেড়ে দিয়ে বুকে হাত দিয়ে বলো, তোমরা কেউ কি শান্তিতে সংসারে আছো? কেন নাই ভেবেছো কখন? আসো, ফিরে আসো যুবক। এই রং তামাশা এনেছো না, এটা রঙিন দুনিয়া। রঙের পিছনে ছোট না, আমার ছোট হুজুর পীর কিবলা বলতেন, বাবারা কিলটি চমকে সোনা ভুলে গেলি বাবা। এ যুবকেরা, আমার আম্মা জানেরা, বোনেরা,
ভাইরা, দুদিনের দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এটা পরীক্ষার হল। আখিরাত হলো আমাদের পরীক্ষার জায়গা, ওখানে আল্লাহ পাক রেজাল্ট আউট করবে। এখানে পরীক্ষার জন্য পাঠিয়েছে, বিচারের দিন রেজাল্টের ফয়সালা হবে। কোথায় হবে? ময়দানে মাশর, যে জায়গার নাম। ওই দিনটা কেমন হবে একটু শুনে রেখে দাও। আল্লাহর কোরআন জানাচ্ছে কানা মিকদারু 50 আলফ সানাতে। কোরআন জানাচ্ছে যে কোরআনে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, জের জবরকে চেঞ্জ করার পর্যন্ত ক্ষমতা হয়নি। পৃথিবীতে হাজারো কিতাব আছে, প্রতিটা কিতাবের লেখক লাস্টে লিখে দেয় যদি কোনো ভুল নয়া নজরে পড়ে সংশোধনের জন্য ধরিয়ে দেবেন। এই বলে তো নাকি প্রত্যেকটা কিতাবের লাস্টে দেখবেন লেখা থাকে ভুল মার্জনা করিবেন, যদি ধরা পড়ে নজরে পড়ে ধরিয়ে দেবেন, পরের সংকলনে সংযোজন করে দেওয়া হবে, তাই তো নাকি? আর কোরআন প্রথমে কি বলছে? ভুল তো দূরের কথা, এতে কোনো সন্দেহ নেই, এই বিশ্বাস রেখে পড়া শুরু কর। চ্যালেঞ্জ দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সবটা মানুষের লেখা, আর কোরআন কার বাণী? বলুন না গো। আল্লাহ সৃষ্টিকর্তার কখনো ভুল হয়? হ্যাঁ? ওই কোরআন জানাচ্ছে কানা মিকদারু 50 আলফ সানাতিন। একটা দিন আল্লাহ বানাবে, যে দিনটা লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের দিনের নাই। দুনিয়ায় 50,000 বছর দিন যত সময় হবে, ময়দানে মাশরে বিচারের দিনে একটা দিন হবে 50,000 বছরের দিনের নাই। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবে তুমি আমি কি জানি? মাথার এক বেল দেখতে লেখা তো করে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। শোনো শোনো, আল্লাহর দিনের কথা শোনো। মাথার এক বেল দেখতে লেখা তো করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এই শীতের আবহাওয়া সূর্য আমাদের গায়ে লাগলে সহ্য করতে পারা যাচ্ছে না। সেদিন মাথার এক বেল দেখতে লেখা তো করে সূর্য নেমে যাবে। সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে। সেদিন মাথার এক বেল দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে কোটি কোটি মাইল দূর থেকে লাগছে, এতে সহ্য করতে পারছি না। সেদিন সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার এক বেল দেখতে লেখা তো করে দাঁড়িয়ে যাবে। এ যুবক, তোমার কি একটু ভয় হয় না? হ্যাঁ, শয়তানি ধোঁকায় পড়ে, দুনিয়াদারির পাল্লায় পড়ে ভুল কখনো হয়ে যায়, কিন্তু এত গাফলতি কেন রে যুবক? তোমার যদি এখনই মৃত্যু হয়ে যায়, তুমি তো আর ফিরে আসার রাস্তা পেলে না, তোমার তো পরিবর্তনের আর কোনো সুযোগ রইল না। কি হবে সেই দিনে তুমি কি কখনো চিন্তা করো না? সেই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না। ওই দিনে সমস্ত নবীরা বলবে নফসি 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 নফসি। তাহলে তোমার আমার দশাটা কি হবে দেখো। তোমার আমরা যাদের পিছনে ঘুরে বেড়ায়, যাদের জন্য জিন্দেগি কুরবান করে দেয়, যাদের পিছনে টাইম গুলোকে নষ্ট করে কাটিয়ে দাও, যারা তোমাদের ক্ষমতা নিয়ে মসজিদ মাদ্রাসাকে উজাড় করতে লেগেছে, মনে রাখবে সেই দিনে এই জাহান্নামী গুলো তোমাদের কিছুই করতে পারবে না। তাদেরকে তোমরা খুঁজো পাবে না, কেননা তারা বেহিসাব। যেমন অনেক মানুষ জান্নাতে যাবে, এই জাহান্নামী গুলো বেহিসাব জাহান্নামের দরজার গোড়ায় আগিয়ে যাবে। মনে রাখবে কানা মিকদারু 50 আলফ সানাতি, 50,000 বছর পর বিচার শুরু হবে। ওই দিনটা কেমন হবে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবে, ও জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বাঁধাও। কিতাবের কথা বলে যাচ্ছি, শোনো। 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা জিভ বার করে জাহান্নাম তেরে তেরে আসবে গুনাহগারদের ঘরে ধরার জন্য। এই কঠিন দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, কেননা এই সূর্যের তাপে তার জমিনটা পুরে পুরে লাল হয়ে গেছে। যেমন লোহা খুলে দিলে লাল হয়ে যায়, লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা লাল হয়ে গেছে। এই মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। ছেলেকে বুকে শুইয়ে দিয়ে বাপ বুকের উপরে পা দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে
তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সূর্যের তাপে যে মানবার ক্ষীণগুলো নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গলেরা, শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না, অন্তর আল্লাহর দ্বীনের উপরে মহব্বত ভালোবাসা থাকা দরকার। এ নওজওয়ানেরা, যুগে যুগে একদল জালিমরা চেয়েছে তারা আল্লাহ দ্বীনকে জমিন থেকে মিটিয়ে দেবে। কেন? তারা মানুষের খোদা হতে চেয়েছে, মানুষকে লুটতে চেয়েছে। ইসলাম সর্বসময় মানুষের পক্ষে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, ইনসানিয়াতের পক্ষে কথা বলেছে। ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ গরিব হলো তার উপরে জুলুম করা যাবে না, কালো হলো ফর্সা তার উপরে জুলুম করতে পারবে না। তাই সবার সমান অধিকারের কথা বলেছে। এই জন্য যুগে যুগে একদল জালিমরা ক্ষমতার জোর দেখিয়ে ইসলামকে মুছার চেষ্টা করেছে। তাদের মধ্যে একজনের নাম হলো চেঙ্গিস খান। সে চেয়েছিল পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে দেব। এই বাগদাদের মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। 1 কোটির উপরে মুসলমান আলেম উলামা সহ মেরে দিয়েছিল। হাফেজ কোরআন গুলোকে মেরে দিয়েছিল। কেন? তারা চেয়েছিল কোরআন যদি কিতাব গুলোকে পানিতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু হাফেজ সাহেব যদি রয়ে যায় আর আলেম যদি রয়ে যায়, হাফেজ তেলাওয়াত করবে আর আলেম হুবহু নকল করে তৈরি করে দেবে। এই যুবকেরা, তরুণেরা, তাই হাজারো চেষ্টা করে 1 কোটির উপরে মানুষ মেরে মসজিদ মাদ্রাসা গুলোতে আগুন দেওয়ার পরও সে মিটে গেছে। দুনিয়া তাকে স্মরণ করে না, তার অস্তিত্ব দুনিয়াতে নাই, তার উত্তরসূরি দুনিয়া জমিনে নাই। কিন্তু মনে রাখবেন পৃথিবীর জমিনে আজ লাখো লাখো হাফেজে কোরআন আছে, লাখো লাখো আলেম আছে, লাখো লাখো মুফতি মাওলানা রয়েছে, লাখো লাখো মসজিদ মাদ্রাসা আছে। 250 কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এই জানাটা আপনি কোনো কলেজ, স্কুল, ভার্সিটিতে পাবেন না। আপনি ডাক্তার হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি জজ হতে পারবেন, আপনি পুলিশ হতে পারবেন, আপনি বড় বড় পলিটিক্যাল সায়েন্স পড়ে রাজনীতিবিদ হতে পারবেন, কিন্তু আপনার উত্তম আখলাক, উত্তম চরিত্র ওখান থেকে পাবেন না। যে জন্য আল্লাহ সৃষ্টি করেছে উত্তম আদর্শওয়ালা মানুষ হতে গেলে ওই শিক্ষা কোরআনের শিক্ষা নিতে হবে। কেননা দুনিয়া জমিনে কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি জানেন কি জানি না, পৃথিবীর বুকে কয়েক মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ করে করে প্রতি বছরে কোরআনের রিসার্চ করতে চলেছে। 2 কারণে রিসার্চ হতে লেগেছে। 1, কোরআনের ভুলবার করার জন্য, আর 1 কারণটা হলো কোরআনের মধ্যে জমিনের তলার গোপন রহস্য রয়েছে, কোরআনের মধ্যে প্লেন আবিষ্কারের রহস্য রয়েছে, কোরআনের মধ্যে সায়েন্স রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, কোরআনের মধ্যে দর্শন রয়েছে, ফিলোসফি রয়েছে, কোরআনের মধ্যে আপনি টেকনিক্যাল বিজনেস সব কিছু রয়েছে। এই কোরআন থেকে বিশ্ব গবেষণা করে তারা আসমানে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে। সেই জন্য তারা রিসার্চ করতে লেগেছে। আর 1 কারণে রিসার্চ হতে লেগেছে, এই কোরআন মানুষকে হিদায়াতের রাস্তা দেখায়, সত্যের রাস্তা দেখায়। তাই মানুষের খোদা যারা হতে চাইছে
হয়েছে তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারলে তাহলে দুনিয়া জমিনে কোরআনকে কেসের মাধ্যমে বন্ধ করে দেবে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি ১,৫০০ বছর ধরে দুনিয়ার হাজারো জালিম চেষ্টা করছে, হাজারো মানবরূপী পশু চেষ্টা করছে, তারা চেষ্টা করে 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 কেউ কেউ স্বীকার করে নিয়েছে এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো ভুল তো নাই, ভুল একটা পেয়েছি রিসার্চ করতে গিয়ে ওটা আমার মধ্যে, আমি কোরআনকে এখনো না মেনে আছি, এটাই ভুল। তাই তারা দলে দলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এই কঠিন দিনেতে কি হবে তোমার আমার উপায়? এই কঠিন দিনেতে যারা হাফেজে হাক্কানি হবে তাদেরকে যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে, জান আপনাদের এখানে দাঁড়াতে হবে না। মন দিয়ে শোনে, বাপের গল্প শোনাচ্ছি, নবীর হাদিস শোনাচ্ছি। এই যুবকেরা, আল্লাহ পাকের হাফেজে কোরআন দিগকে আল্লাহ বলবে, আমার হাফেজ সাহেব বান্দারা, দুনিয়া জমিনে আপনারা আমার কোরআনকে আয়ত্ত করেছে, দুনিয়ার মানুষ আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছে, এই হাফেজ সাহেব হয়ে কি হবে? একে যদি ডাক্তার উকিল জজ করা হতো, কোটি কোটি টাকা ইনকাম করতো, আরে বাপ মাকে হজে পাঠাতো, ভালো মন্দ গাড়ি চাপাতো, অনেক কিছু করাতো, এই হাফেজ সাহেব হয়ে কি আর করবে? ওই তো মসজিদে গিয়ে ২,৫০০-৩,০০০ টাকা নেবে, ছাড়া আর কি পাবে? তথাপিও আপনারা কারো কথায় কান্না দিয়ে এ হাফেজ সাহেবরা তোমার আমার কোরআন তেলাওয়াত করেছো, আমার কোরআন আয়াত্ত করেছো, দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল জাহিলিয়াতের যুগে, আমার আল্লাহ বলেছিল দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া সবাইকে একত্রিত করে কোরআনের একটা আয়াত লিখে দেখাও, তারা পারেনি। এবং আল্লাহ জানিয়েছে এই কোরআনকে কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এ আমার হাফেজে বান্দারা, তাই তোমরা আমার কোরআনকে দুনিয়ার কাগজ কলমে তো লেখা রয়েছে, দুনিয়া যদি সেগুলোকে মিটিয়ে দিতেও চায়, তোমরা তাই নিজেদের সিনার মধ্যে আমার কোরআন আয়ত্ত করে নিয়েছিলে। আমার হাফেজে বান্দারা, আজকে তোমাদেরকে এই কঠিন দিনে ময়দানে মাশরে দাঁড়াতে হবে না, তোমরা আমার জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ওই সময় হাফেজে বান্দারা বলতে লাগবে, আমার আল্লাহ পাক, আমরা তো জান্নাতে যাব, কিন্তু আমরা হাফেজ হওয়ার জন্য আমাদের পিছনে যারা ওসিলা হয়ে দাঁড়িয়েছিল, কেউ আমাদেরকে জায়গিরি দিয়েছিল, কেউ আমাদেরকে থাকার ঘর দিয়েছিল, কেউ আমাদেরকে মাসে মাঝে খানা খাইয়েছিল, কেউ আমাদেরকে পড়ার জন্য ঘর করে দিয়েছিল, কেউ আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, কেউ আমাদের জামা কাপড় কিনে দিয়েছিল, নানান দিক থেকে সহযোগিতা করেছিল। আল্লাহ তারা তো ময়দানে মাশরে নফসি 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 করছে। আল্লাহ তাদেরকে ছাড়া আমরা কেমন করে যাই? তারা যদি আমাদের পাশে না দাঁড়াতো, আমাদের জন্য যদি শিক্ষা কেন্দ্র না করে দিত, আমাদের জন্য যদি জায়গিরি থাকার ঘর না দিত, আমাদের জন্য খাবার যদি ব্যবস্থা না করে দিত, আল্লাহ, তাহলে আজ হয়তো আমরা কোরআন আয়াত্ত করার সুযোগটা পেতাম না। বেশক আপনি স্মরণ করিয়ে রেখেছে, কিন্তু ওসিলা তো তারা হয়েছিল। আল্লাহ তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ বলবে, সাদ্দাকটা সত্য বলছি এরা, এ আল্লাহর পারিস্তানে যাও 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 যাও। এই হাফেজদের কাতারে একজন হাফেজ সাহেবের সাথে ৭০ জন পর্যন্ত ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। আরো জোরে বলুন সুবহান। নারীগুলোকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে, নারী মানে শুধু ভোগের জেনে, কিন্তু ইসলাম বলেছে না, নারী ভোগের জেনে নয়, নারী মা হবে,
নারী বোন হবে, বেটি হবে। হ্যাঁ, নারীর মধ্যে থেকে একজন তোমার স্ত্রী হবে, সেও ভোগের নয়, ভোগের নয়, স্ত্রীর সম্মান পাবে। অর্থাৎ নারীদেরকে সম্মান ইসলাম দিয়েছে। আর দুনিয়া জালিমরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চেয়েছে। নারীগুলোকে জন্তু জন্তু পুঁতে দিত, নারীগুলোকে স্বামীর সঙ্গে পরিয়ে দিত। বাপেরা শোনো গো, ইসলাম কাকে বলে? ইসলাম এসে মেসেজ দিল না নারী কখনো অশুভ নয়। তারা বলেছিল নারী অশুভ, তাই বাঁচার অধিকার নাই। আর ইসলাম জানিয়ে দিল না না না, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, এর মানে ওই বাড়িওয়ালার পক্ষে মহান সৃষ্টিকর্তা শান্তি রহমতের মেসেজ দিল। আল্লাহর দিন জানিয়ে দিল, আমার রাসূলুল্লাহ বলে দিল নারী অশুভ নয়। কারো ঘরে যদি নারী জন্ম হয়, আমার আল্লাহ ওই বাপকে জান্নাতের মেসেজ দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে রেখেছো, এগুলো তোমরা অন্যায় করতে লেগেছো। নারীদেরকে আজাদ দাও, তাদেরকে বাঁচার স্বাধীনতা দাও। তারা যেভাবে আল্লাহর হুকুম সেইভাবে তারা চলবে, তাদের উপরে জুলুম করো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, আর ওই 3 কন্যা সন্তানের বাবা যদি ওই নারীগুলোকে দিন শিখিয়ে পর্দা পশিদার মধ্যে রেখে নেকাব বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 সন্তানের বাবা আর আমি রাসূলুল্লাহ এইভাবে দুটো আগুন তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে আল্লাহর জান্নাতে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। জমিন আসমানের একমাত্র মালিক একজন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সেজদা তিনার জন্য, দাসত্ব শুধুমাত্র তিনার জন্য। তিনি আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি আমাদের জবানে কথা দিয়েছে, তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, তিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, তিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, তিনি আমাদেরকে জীবজন্তু পশু না বানিয়ে আল্লাহ পাক শ্রেষ্ঠ মখলুক মানুষ বানিয়েছে। এ দুনিয়া মানুষেরা, সেই আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না, সেই আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা। জমিনে গাছ তুমি আমি লাগাই, ওই গাছটাকে বাঁচিয়ে ফসল যিনি দেয়, তিনি হলেন আল্লাহ পাক। এটা বুঝাই না বুঝাই? আপনারা শুনতে শুনতে আমাদের ছেলেরা হালকা বয়সে একটু প্যান্ট শার্ট পরে, একটু হই হই করে ফেললো, ধর্মের উপরে টান এখনো কিন্তু আছে। আর যেগুলো আমাদের ঘরে ধরা দেয় না, আমার কথা শুধু বলছি, যে কোনো আলেম ওলামা আমাদের ঘরে ধরা দেয় না, সেগুলোকে দেখুন, বুঝাই যাবে না মুসলমান। নামাজ কি জিনিস বললো? হ্যাঁ, নামাজ আবার কি কথা, কিছু বুঝছেন? আচ্ছা, সেই মানুষগুলো দ্বারা ইসলামের কখনো উপকার হবে? তাদেরকে তো খুব সহজে ইসলামের বিরুদ্ধে লাগানো যাবে, যাবে না? যাবে না। আজকে মিডিয়া খুলে দেখুন, একের পর এক চতুর্দিকে একটাই কথা বলতে লেগেছে, ইসলাম এই করে, ইসলাম ওই করে, ইসলাম এই বলে, কোরআন কি করে, কোরআন ওই করে, কোরআন সেই করে, কোরআনকে ব্যান করো, ইসলামকে ব্যান করো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, মসজিদের বিরুদ্ধে কথা, মসজিদগুলোকে ভেঙে দাও, মাদ্রাসা মধ্যে নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। এই মেসেজ সমাজের মধ্যে চলছে না চলে না? আওয়াজ দেবে। এগুলো কি ঠিক বলছে না? এই যে মেসেজগুলো যারা ছড়াচ্ছে, কি সত্যবাদী? সবথেকে বড় মিথ্যুক কাজ্জাব তারা। কিন্তু তারা গেনার হচ্ছে, মেসেজ ছড়াতে পারছে কেন? আমাদের সমাজেরই বড় একটা যুব সমাজ না বুঝে হোক, আর লোভে পড়ে হোক, বা ইসলাম থেকে দূরে সরে যে হোক, চুপ করে আছে, বা তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াচ্ছে, আছে না? না। এই ঘরটা তৈরি হলে এখান থেকে কি মেসেজ দেওয়া হবে?
কোরআন মানুষ বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? মানব প্রেমের, দেশ প্রেমের, ইনসাফের, ইনসানিয়াতের, সাম্যের। এটা ইসলাম। এখানে ইসলাম শেখানো হবে। আজকে যারা ইসলামের জন্য মানুষের খোদা হতে পারছে না, তারা কখনো চাইবে মাদ্রাসাটা গড়ে উঠুক? মা তাদেরই হাতের পুতুল হয়ে আমার কওমের যারা নাচছে, তারা কি চাইবে মাদ্রাসাটা হোক? আমি বড় অনুরোধ করছি, আগে যে কোনো বিষয়কে জানুন। আপনি ইসলামের দাবি করলে শুধু হয় না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, কেন করেছে জানবেন না? কি জন্য বানালো? দুনিয়া জমিনে তুমি যাও, দুটো হাত দিয়েছি, গরিবকে লোটো, এতিমকে লোটো, হারাম ইনকাম করো, যা খুশি করবে তাই না। আল্লাহ দুটো হাত দিয়েছে কেন জানবেন না? দুটো পা দিয়েছে কেন জানবেন না? আপনাকে আল্লাহ কুকুর না বানিয়ে, গরু ছাগল গাধা না বানিয়ে আশরাফুল মখলুকাত কেন করলো জানবেন না? আমাদের যুবকরা যদি আমাদের কাছে না আসে, আমরা বুঝাবো কি করে? আর আমাদের কাছে এরা আসুক। দুনিয়ায় যারা তোমাদের খোদা হতে চাইছে, তারা কখনো চাইবে? কথা বলো, চাইবে না। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিরুদ্ধে, যেমন কোরআনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, দ্বীনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। তারা হাজারো দিক দিয়ে আমাদের বিষয়ে মিথ্যা প্রচার করছে, যাতে করে তোমরা উলামাদের কাছে না যাও, যাতে করে তোমরা মাদ্রাসা মসজিদে দান না করে ফেলো, যাতে করে তোমাদের এখান বা বিভিন্ন জায়গায় মাদ্রাসা না গজিয়ে ওঠে। খুব ভালো করে বোঝো, আমার দেশের উত্তর প্রদেশে 25,000 মাদ্রাসাকে ব্যান করে দেওয়া হয়েছে। জানো কত? 25,000। কারণ কি? জীবনে একটা দেখাতে পারবেন যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে কোন ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে? কথা বলে। বৃদ্ধাশ্রমটা বিজনেস না বিজনেস নয়? বৃদ্ধাশ্রম যারা করে এটা বিজনেস না বিজনেস নয়? জোরে বলুন, বিজনেস। মুসলিম সমাজের মধ্যে যদি কেউ কোন মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, সে কখনো জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। সে যত বড়ই নামাজি হোক, হাজি হোক, মুফতি হোক, মৌলানা হোক, যাই হোক, ওর মা যদি কোনোদিন ওর ব্যবহারে একবার তাম পৃথিবীর মলি সাহেবকে দোয়া করি, ওকে জান্নাতে কেউ ঢুকাতে পারবে না। এই শিক্ষাটা আমরা দিই না, দিই না। এই শিক্ষা যদি দেওয়া হয়, তাহলে বৃদ্ধাশ্রমে মুসলমানদের মায়েরা যাবে কেন? সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, জজ হোক, সিএম হোক, পিএম হোক, ডিএম হোক, জেলার সাহেব হোক, পীর সাহেব হোক, মুফতি হোক, সে বলবো রে সর্বনাশ, মাকে না ভালোবাসলে, বাপকে না ভালোবাসলে এ তো জাহান্নামে যেতে হবে। আমি জেলার সাহেব হই, মা বাপকে ভালোবাসতে হবে না? হবে না? মা বাপের খেদমত করবে না? করবে না? মা বাপের খেদমত যত মুসলমানরা বাড়াবে, তাহলে বৃদ্ধাশ্রমের লস হবে না? হবে না? কারবার কথা বলছেন না। তারা কখনো চাইবে মাদ্রাসা হোক? তারা কখনো চাইবে আলেম হাফেজরা এই কথা সমাজে শোনাক? তারা কখনো চাইবে ইসলাম বড় দরদর করে আরো এগিয়ে যাক? আমার কথা বুঝছেন? বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইসলাম আমাদেরকে ইনসাফ শিখিয়েছে, ইসলাম আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে, কোরআন আমাদেরকে মানবতা শিখিয়েছে, কোরআন আমাদেরকে ইনসানিয়াত শিখিয়েছে, নূর নবী আমাদেরকে একত্ববাদ আল্লাহ চিনিয়েছে, আমাদের ঘরে নিজেদের মালিককে চিনিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দুনিয়া জমিনে পৃথিবী জুড়ে উঠে পড়ে লেগেছে মাদ্রাসাগুলোকে শেষ করে দিবার জন্য, কোরআনের বিরোধী ষড়যন্ত্র করতে লেগেছে, আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। এটা আজকে নতুন নয়, এর আগেও হয়েছিল। যেমন চিঙ্গিস খান নাম শুনেছে, সে অনেক চেষ্টা করেছিল আমার রাসূলুল্লাহর দ্বীনকে মিটিয়ে দেবে। একটা দুটো নয়, আলেম উলামা মিলিয়ে 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছিল। সে ভেবেছিল বাগদাদের জমিনকে উজাড় করে দেবো, মুসলমান শেষ করে দেবো, আলেম মুফতি শেষ করে দেবো। মাদ্রাসাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। সে চেয়েছিল বিশ্ব থেকে ইসলামকে মুছে দেব। আর একজন ছিল হালাকু খান, নাম শুনেছেন?
দাজলা নদীর পানিকে পুরো লাল করে দিয়েছে রক্তে। এত মুসলমান মেরেছে, আলেম মেরেছে, মৌলানা মেরেছে, হাফেজ মেরেছে। কেন? এরা মানুষের প্রভু হতে চেয়েছে, কিন্তু ইসলাম এদের বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চেয়েছে। গরিবকে পোকা মাকড়ের মতো হত্যা করব, কোনো বিচার হবে না, ইনসাফ হবে না। মানুষ এদের গোলাম হয়ে, দাস দাসী হয়ে এদের উপাসনা করবে, এই মেসেজ এরা পৃথিবীকে দিতে চেয়েছে। আর ইসলাম একটাই কথা বলেছে, একমাত্র স্রষ্টা ছাড়া, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নাই, কারো গোলাম নয়। এবং গরিব বড় লোককে শতকরা 2.5 টাকা গরিবকে যাকাত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নারীগণ, তারা কোনদিন চাইবে হাফেজ তৈরি হোক আর আমার মতো ওয়াজ করে করে মানুষকে বুঝাক। তারা কোনদিন চাইবে মাওলানা তৈরি হোক, যারা মানুষকে বুঝাবে, কওমকে ডেকে 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 আনবে, আয় বাবা ফিরে আয়, আল্লাহর বান্দা, আল্লাহর দিকে আয়। কেউ চাইবে ভাই বলে? কিন্তু এখন আমার কওমের কাছে আমরা তো আসামি হয়ে গেছি, তোমাদের দুশমনরাই এখন তোমাদের বন্ধু হয়ে গেছে। কি গো, আমি বলা ভুল হচ্ছে নাকি? একটু সরাসরি দাও, পরিবর্তন হও আমার যুবকেরা, ফিরে আসো। আমি আশা রাখবো, 2য় বছর হচ্ছে, একদিন না একদিন এই জায়গা যেন একটা ইলমের বাগান তৈরি হয়, এখান থেকে জান্নাতের জন্য খুশবু বাইর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করলে আপনাদের ঈমান কি বলছে? বালা মুসিবত, চাষবাস, কাজবাজ সব ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। এই কঠিন ভাইরা আমার, আল্লাহ, দুনিয়াদারি করতে গেলে অনেকের সঙ্গে মিশতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, লেনদেন করতে হবে, মুসলিম অমুসলিম সবার সাথে উঠা বসা করতে হবে, ওটা আলাদা পাঠ, আমি মানা করছি। কিন্তু আখিরাতের জন্য আমাদের ভাবতে হবে না? দুনিয়া 60, 70, 80 বছর, 100 বছর, আখিরাত তো শেষ নাই। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাহলে একটা হাফেজে হাতখানি যদি আমরা বানিয়ে যেতে পারি, কখনো কখনো আমি নিজেও ভাবি, কখনো কখনো শুয়ে শুয়ে ভাবি, যদি কোনো দিকেও আটকে যায়, কিছু তো হাফেজ সাহেব আমি বার করেছি, মানে অর্থাৎ আমার চেষ্টাতে কিছু ছেলে হাফেজ হয়েছে বিভিন্ন জায়গা থেকে। কারো না কাউকে বলো, বাবা আজকে আমার সাথে করে নিয়েছ। এটা কখনো কখনো আমার মনেও হয়, কেন হাফেজদের সম্মান আল্লাহ দিয়েছে, কেন তারা আল্লাহর কথাকে সিনার মধ্যে রেখেছে। কোরআন কার কথা? এটা সবাই বলবেন না, জবান খুলে বলবেন না। কোরআন হলো কালামুল্লাহ, এটা কোনো বই পুস্তক নয়, কালামুল্লাহ, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনাকে কেউ যদি চিঠি দেয়, আপনার ভালোবাসার কেউ বাপ হতে পারে, ভাই হতে পারে, বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, ওই চিঠিকে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন। কেন? আমার ভালোবাসা দিয়েছে, আমার আব্বা দিয়েছে, ভাই দিয়েছে, মা দিয়েছে, স্ত্রী দিয়েছে, আর স্বয়ং আল্লাহ তোমাকে আমাকে একটা চিঠি দিয়েছে, 30 পারা কোরআন। ওই কোরআনকে কখনো কি খুঁটে খুঁটে পড়ার চেষ্টা করেছি? বলো, করতে পারি? ভুল হয়েছে না হয়নি? কিন্তু এই ভুলের খেসারত দিবার একটা রাস্তা আছে। কি? আমি একটা ছেলেকে পড়াবো, আমি একটা ছেলেকে পড়াবো, আমি একটা ছেলেকে পড়াবো, এইভাবে সবাই যদি চেষ্টা নিই যে একটা করে হাফেজ বানাবো, তাহলে লক্ষ লক্ষ হাফেজ হবে না? হবে না? তাহলে দুনিয়ার যতই কোরআনের পিছনে লাগো, অপর দিক দিয়ে আমরা চ্যালেঞ্জের মোকাবেলায় কোরআনের হাফেজ বাড়িয়েই যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, তাহলে দরকার আছে না? তাহলে আমি কি ভুল করছি? আপনাদের কি মনে হচ্ছে ভুল করছি? কিয়ামতের ওই কঠিন দিনে তোমার বাড়ি কাজে লাগবে না, তোমার গাড়ি কাজে লাগবে না, তোমার সংসার কোনো কাজে লাগবে না। এই যুবকেরা, তরুণেরা, হ্যাঁ ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, আমি বিরোধী করছি না, কিন্তু মনে রাখবে তোমার
ডাক্তার ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার জজ ছেলে কিয়ামতের দিন নফসি নফসি করবে, তোমার ভিআইপি ছেলে নফসি নফসি করবে। যাকে সব সময় গাফলতি করো কেন, সে তো 2500-3000 বেশি আনতে পারে না। মনে রাখবে কবরে যখন চলে যাবে ডাক্তার ফাতিহা করতে যাবে না, তোমার জজ ফাতিহা করতে যাবে না, তোমার এমন করে ভিআইপি ছেলেটা যাবে না। যাবে কে? তোমার আল্লাহর কালাম পড়া ছেলেটা যাবে, যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইয়াসিন পড়বে, আমল করে দরুদ শরীফ পড়ে চোখের পানি ফেলে তোমার জন্য কাঁদবে। আল্লাহ আমার আব্বা জান, আমার আম্মা জান, আল্লাহ পাক জানি না কবরে কি আলে আছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এ যুবক শুনো, আল্লাহর কোরআন জানাচ্ছি, নবীর হাদিস জানাচ্ছি, তোমার এই হাতের দোয়াকে আল্লাহ বৃথা দেবে না। তোমার হাফেজ বাচ্চা দোয়ার ওসিলা করে তোমার কবরে যদি আযাব হয়ে থাকে, ওই সওয়াব যেতে 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 একদিন না একদিন ওই কবরের আযাবকে আল্লাহ পাক মাফ ক্ষমা করে দেয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী পাকের প্রেমিকেরা, তাই মনে রাখবে হাফেজ তৈরি করো, আলেম তৈরি করো, কেন কিয়ামতের দিনেতে এদের সাথে হাসর নাসর হবে। নবী আমার বুখারীর মধ্যে জানিয়ে দিলে, এই দুনিয়ার মানুষেরা আলমারহুমা আমার আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে হাসর নাসর হবে। এই কোরআনকে মহব্বত করো, কোরআনকে প্যার করো। নিজে পড়তে তো আর পারলে না, কমসে কম একজন উপযুক্ত কাউকে তৈরি করো। সেটা যদি নিজের বাচ্চা হয় আর উত্তম, নিজের বাচ্চা যদি না পারো, অন্যের বাচ্চা হচ্ছে তো কি হয়েছে, সে তো আমারই নবীরই একটা উম্মতেরই সন্তান, আমারই একটা নবীর উম্মতেরই তো বাচ্চা। সে যদি কোরআনের হাফেজ হয়, তার সঙ্গে আমার রক্তের কোনো প্রয়োজন নাই, কেন রক্তের সম্পর্ক নিঃশ্বাস পর্যন্ত, ঈমানের সম্পর্ক আল্লাহর জান্নাত পর্যন্ত। রক্তের সম্পর্কে ঝগড়া হয়, রক্তের সম্পর্কে লেনদেন মারপিট হয়, রক্তের সম্পর্কে জমি জায়গার ভাগ বন্টন হয়, রক্তের সম্পর্কে ফিতনা বাজার হয়, কিন্তু ঈমানের সম্পর্কে কোনোদিন ঝগড়া হয় না, মারপিট হয় না। ঈমানের সম্পর্কটা এমন সম্পর্ক, যদিও কোনো দিকে তোমার একটু খাদ হয়ে ধরা পড়ে যা, তোমার ঈমানের সম্পর্কের ভাইটা কিয়ামতের দিনে তোমার হাতটা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, তাই আরেকটা কথা বলি শোনো, কিয়ামতের দিনে যখন আল্লাহ বিচারের দিন করবে, ওই দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। দুনিয়ায় যে ছাপা কোরআন রয়েছে, এটা নয়, লাউহে মাহফুজে যেটা রয়েছে, সেই লাউহে মাহফুজের মধ্যে যা লেখা আছে, ওই লেখা কিন্তু এই কোরআনের মধ্যেই রয়েছে। 27 বছর ধরে আমার নবীর উপরে একটার পর একটা বার, একটার পর একটা করে এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু এটা সেই কোরআনেরই অংশ ছাপা, কিন্তু অরিজিনাল যেটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে, ওইটাকে আল্লাহ সুন্দর করে সাজাবে, তাকে চলার ক্ষমতা দেবে, সে আল্লাহর আরশে আজিমে নিচে চলতে থাকবে। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, আমার কালামুল্লাহ, আজ কি আপনি কিছু চাইবেন আমার কাছে? ওই সময় আল্লাহর কালাম কোরআন বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় একজন লোক আমার বড় বিরোধী করেছিল, আবার একজন লোক আমাকে মহব্বত করে সিনার মধ্যে যত্ন করে রেখে দিয়েছিল, একজন লোক আমাকে মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে ব্যান করেছিল, আবার একজন লোক কাটের পয়সা খরচ করে ওই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে ওখানে আপনার বান্দাদেরকে ভর্তি করে তাদেরকে কোরআন শিখিয়েছে, তারা সিনার মধ্যে রেখে দিয়েছিল। হে আল্লাহ, একদল লোক কোরআনকে মিটাতে চেয়েছিল, কোরআনের বিরুদ্ধে মিথ্যা বলেছিল, আবার একদল লোক কোরআনের পক্ষে আওয়াজ তুলেছিল। আলহামদুলিল্লাহ, আমি মনে করি
কোরআন সেদিন আমার বিষয়ও বলবে। হে আল্লাহ, আব্বাস আমার পক্ষে আওয়াজ তুলেছিল, যারা কোরআন মিটাতে চেয়েছিল তাদেরকে মানবরূপী পশু বলেছি। হে আল্লাহ, কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমাকে পিয়ার করে আব্বাস কথা বলেছিল। এই বলাতে আব্বাসের অনেক দুশমন বেড়েছিল, তবে আব্বাস কোরআনকে ভালোবেসে আওয়াজ তুলেছিল। আজকে আপনার কালাম কালামুল্লাহ আমি আপনার কাছে আশা রাখি, সেদিন যারা কোরআনকে পিয়ার করেছে, কোরআনকে মুহাব্বত করেছে, কোরআনের মজলিস করেছে, কোরআনিয়া প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আমার আল্লাহ কালামুল্লাহ নিজের কথাকে খুশি করার জন্য, কালামুল্লাহ মানে আল্লাহ নিজের কথা, নিজের কথাকে সম্মানিত দিবার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। কোন দিক দিয়ে যাদের সঙ্গে কোরআনের প্রেম ভালোবাসা ছিল, আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে কোরআনের জন্য আমরা আছি না নাই? হাত তুলে বলুন আছি না নাই? আজ তো একদল লোক কোরআনকে পিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা কোরআনের পক্ষে দাঁড়াতে আছি না নাই? আজ আমি হাফেজ হওয়ার বয়স নাই, আপনাদের হাফেজ হওয়ার বয়স নেই, কিন্তু আমাদের নিউ জেনারেশন গুলোকে হাফেজ সাহেব কোরআনের মুখস্থ করা, কোরআনের প্রেমিক বানাবার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন আল্লাহ আমরা কোরআনের পক্ষে। সবাই বলুন আল্লাহ আমরা কোরআনের পক্ষে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআনিয়া মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে বলুন আমিন। আমি আশা রাখবো কোরআনের পক্ষে যখন আমাদেরকে প্রমাণ দিতে হবে, এখান থেকে 10টা মানুষ এই কোরআনিয়া প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ার জন্য 10টা মানুষ বলুন 5000 করে টাকা দিতে পারবেন? নাম ফোন নাম্বার লেখা হবে, পারবেন? 10টা মানুষ হাত তুলবেন না, দেখতে পাবো না, দাঁড়িয়ে যাবেন। সবাই সাক্ষী থাকো, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। সবাই সাক্ষী থাকো যে আল্লাহর কোরআনের জন্য মেহনতের পয়সা। এই যারা দাতা তাদেরকেও ফটো তুলবে না, যারা দান করছে তাদেরকেও ফটো তুলবে না। যদি তোলো কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরবো তোমাকে। আর দুনিয়ায় আল্লাহ তোমাকে বেউজ্জতির রুটি খাওয়াবে, লাঞ্ছিত অপমানিত করবে। খবরদার দাতাদের ফটো তুলবে না। আজ দুনিয়ায় এমনও জালিম হয়েছে যারা খোদার পক্ষে দান করে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কথা বুঝে আসছে? একটা ভাই উঠেছে, দ্বিতীয় কে আছে? 10টা মানুষ আল্লাহর বান্দা কোরআনকে ভালোবেসে কোরআনিয়া প্রতিষ্ঠান হবে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের নামে। 10টা মানুষ ভালোবেসে বলুন যে আমি আল্লাহর কোরআনের জন্য, যে আল্লাহ আমায় জিন্দেগি দিয়েছে, আমার যা আছে সবকিছু কে দিয়েছে ভাই? একটু বলেন না গো, আমি কি মায়ের পেট থেকে নিয়ে এসেছিলাম? আল্লাহ সব দিয়েছে। অতএব সেই আল্লাহর ভালোবাসায় নবীর ঘর মাদ্রাসায় কোরআনিয়া শিক্ষা হবে। একটা বাচ্চা যদি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যায়, আমার সামান্যটুকু হলেও টাকা লেগে থাকবে, আমি ওই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকবো। বলুন 10টা মানুষের মধ্যে একজন হয়েছে, দ্বিতীয় নম্বরে কে আছে? 10টা আল্লাহর বান্দা 5000 করে টাকা, বেশি চাইনি। 10টা বান্দা 5000 করে টাকা, তার মধ্যে একটা হয়েছে। দ্বিতীয় নম্বরে কে আছে? এতগুলো মানুষের মধ্যে 10টা বান্দা নেই যে আল্লাহ নবীর প্রেমে দেবে, আল্লাহর প্রেমে দেবে 5000 টাকা। যদি কেউ বেশি দিতে চান দেন, 5000 যদি কম মনে হয় যে আমি বেশি দেবো, সেটাও বলুন যে আমি 10000 দেবো। ওই এক ভাই হাত তুলেছে, মারহাবা। দেখো একটু খেয়াল করো, প্যান্ট শার্ট পরা, মাথায় টুপি নেই, কিন্তু দিলটা দেখো। অতএব আল্লাহ লেবাসের আগে অন্তর দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লেবাস যদিও খারাপ হয়ে যায়, ও লেবাস খুলে ফেলবেন, কাল মিটে যাবে। আল্লাহ অন্তরটা দেখবে। আর আমার সঙ্গে এই জন্য সব ইয়ং ছেলেদের ভিড় বেশি। কথা বুঝে আসছে না? অনেকে অনেক ক্রিটিসাইজ করে, টোন টিটকিরি মারে, আল্লাহ তো দেখছে। দেখো এটা জন যুবক ছেলে মেহনতের পয়সা থেকে 5000 টাকা মাদ্রাসায় দিবার জন্য নিয়ত করলো। আল্লাহ তাদের রুজিতে বরকত দেন, দিবার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে দিবে। বলুন আর কে আছে? 3 নম্বরে কে আছে? সবাই মিলে আসুন।
সবাই মিলে একটু একটু দেন, সবাই মিলে দিলে তো হবে, আমিও দেবো, কেন দেবো না? কিন্তু আমাকে তো হাজারো জায়গায় দেখতে হয়, জানেন তো আপনারা। বিশেষ করে বিশাল একটা সাগরে নেমেছি নলেজ সিটি, সেটাও দেখতে হয়। তারপরেও আপনাদের এলাকায় হচ্ছে, কেন দেখবো না? দেখবো। তা আপনারা কমসে কম 10টা মানুষ তো প্রথমে হাত তুলে বলুন যে আমি 5,000 করে দেবো। এর বেশিও যদি কেউ দিতে চান দেবেন, যেমন গত বছর অনেক অনেক বেশি বেশিও দিয়েছিল। তো বলুন, দুটো উঠেছে, 3 নম্বরে কে আছে? একটু তাড়াতাড়ি বলুন, তবে তো একটু আলোচনা করবো, আরো দু কথা তো শোনাবো, কেন আমাদের জানাও দরকার। ওই দেখো আরেকটা যুবক উঠেছে, বলুন মারহাবা। নারে দিবে, নারে দিবে, নারে দিবে। দাতাগণ বলুন মারহাবা, দাতাগণ বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, আমার এই এক ভাই এখানে হাত তুলেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামগুলো ওখানে লিখে দেবেন ভাই। হ্যাঁ, কই কই বুঝতে পারছেন? আচ্ছা, মাশাআল্লাহ, ওটা যুবক ভাই আমার আরেকটা হাত তুলেছে, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। 5 জন হয়েছে, কত? ওই এক ভাই তুলেছে, দেখুন কি চিন্তা করছিল সব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার যুবক ভাইরা দিচ্ছে, বেশি খুশি লাগছে। কেন আমাদের চলার পরে তো ভালো কাজ করতে পারিনি, কমসে কম এইগুলো দিয়ে একটা ভালো কাজ করে রাখি। এটা ভালো কাজ হচ্ছে তো নাকি? হ্যাঁ, এটাও তো একটা ভালো অ্যাসেট তৈরি হচ্ছে। এখানে যুগ যুগ ধরে কোরআন পড়বে, যুগ যুগ ধরে আমাদের কবরে সওয়াব যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আরো এক ভাই কোরআনের প্রতিষ্ঠানে 5,000 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। 6 জন হয়েছে, আর 4টে দরকার। বাপ আমার একটু কষ্ট করো, দাও, মেহনতের পয়সা দাও। আমাদের বাপ এইভাবে চলে, সরকারি কোনো ফান্ড নাই, সরকার দেয় না বাপ, দেয় না। ওজন লুটার জন্য বিল পাস করতে চাইছে, জানেন না? ওয়াকফ বিল করছে, এই জানেন তো নাকি? এখন সময় কম, বলছি না, এতটুকু বলছি, কেন্দ্রে যে সরকার আছে যারা বিল পাস করতে চাইছে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে যা জায়গা জমি আছে সব ছেড়ে নিতে চাইছে, সব নেবে। কথা বুঝে আসছে? এর জন্য কি আমাদের দোষ আছে না? আমাদেরও দোষ আছে। কি দোষ? আমরা ধর্ম থেকে গাফলতি, এজন্য ওরা সুযোগ পাচ্ছে। আমরা যদি ধর্মের উপরে সবাই দরদ দেখাই, ঘুমিয়ে ঘুমিয়েও ভুল বকে বলে না, ঘুমিয়ে ঘুমিয়েও বলবে না ওয়াকফ বিল করব, কেন? জানে। কথা বুঝছেন না, বোঝেন না? খুব ভালোভাবে জানে এরা কারা, জানে না, জানে না। কিন্তু এখন ওরা দেখে নিয়েছে এদের তো ধর্মের উপরে অত টান নেই, এই কিছু কিছু ভাগ দিয়ে দিলেই সব খুশি হয়ে যাবে, এই জন্যই তো সাহস পাচ্ছে। কথা বুঝে আসছে? তো যাক, ও বিষয়ে আলোচনা পরে, আমি ও আলোচনায় যাচ্ছি না। তা সেই জায়গায় আমাদের আর 4টে আল্লাহর বান্দা বলুন যে 5,000 করে টাকা দিতে পারবেন। একটু বড় আশা নিয়ে বলেছি, 10টা বান্দা 5,000 করে, বড় আশা নিয়ে বলেছি। এই 4টের মধ্যে কে প্রথম হাত তুলে দেখি আল্লাহর কোন বান্দা উঠে দাঁড়ায় যে আমিও দেবো। ইনশাআল্লাহ এতগুলো মানুষের মধ্যে থেকে কেউ না কেউ তো উঠবে, আর 4টে বান্দা উঠবে না? বড় আশা নিয়ে বলেছি, হবে না? দেখেন না, চিন্তা করে, মাত্র 5,000 টাকা, কত টাকা কত দিকে চলে যায় দেখেন। একটু বলেন, প্রতিষ্ঠানটা হোক, এটা আপনারা চাইছেন, তাহলে একটু বলুন। আর 4টে বান্দা 5,000 করে টাকা, এই 4টের মধ্যে সর্বপ্রথম কে হাত তুলবেন যে আমি 5,000 টাকা দেবো? বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে দিবে। দাতাগণ বলুন মারহাবা, মাদাগণ বলুন মারহাবা। মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, নারে দিবে, নারে দিবে। বাপ এমনি এমনি হয় না বাপ, আমাদেরকেও অনেক কষ্ট করতে হয়। আজকে এইটা নিয়ে 50টা শিক্ষা প্রতিষ্ঠান, কথা বুঝে আসছে, এভাবে বিভিন্ন জায়গায় করছি, যাতে করে আমাদের নতুন বাচ্চা যারা নিউ জেনারেশন কমসে কম দিনটা যেন পায়। আপনারা সাথ দেবেন না? দেন, আপনাদের এলাকায় হচ্ছে, এই এলাকায় আল্লাহর রহমত হবে, দেন। এবং যেখানেই হোক আপনি যদি দেন, আল্লাহ আপনার জাযা এর বরকত দেবে, আপনার রুজিতে বরকত দেবে। এখন আমার এক বাপ বেঁচে হাত তুলেছে, বলুন মারহাবা, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে দিবে। তাহলে কজন হলো? 8 জন হয়ে গেছে তো, বলুন মারহাবা।
এ থেকে আর দুটো বান্দা আল্লাহর উঠবে ইনশাআল্লাহ। আর দুটো বান্দা কে আছে? ওই ভাই, হ্যাঁ কত? ওখানে একজন হয়ে গেছে, এই দেখেন 9 জন হয়ে গেছে। বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর আর একটা শেষ বান্দা কে আছে? 5000 টাকা দেবে। হাত লম্বা করে বলুন, জলদি করে হাত তুলুন। নারে দিবেন, নারে দিবেন। কোরআন শরীফ, কোরআন শরীফ, দ্বীন ইসলাম, নারে দিবেন। একসাথে 3টে হাত উঠেছে, বলবেন না মারহাবা? আরো জোরে বলবেন না মারহাবা? যারা কোরআনকে চাই না তাদের কষ্ট হচ্ছে না? হয় না? যে এত চেষ্টা করছি তাও হয়ে যাচ্ছে। আচ্ছা, দিনটা আমার না আল্লাহ? জোরে বলুন। আমাদের তো কাজ চেষ্টা করা, করবেন কে? আল্লাহ করবে। তার দিনের জন্য তিনিই যথেষ্ট। কি যথেষ্ট না যথেষ্ট নয়? আপনারা খেয়াল করে দেখুন তো। বুশ, এখানে দুটো হাত উঠেছে, নাম লিখেছো? এই ছেলেরা, এখানে কে দুজন হাত তুললো? এখানে দুটো হাত তুলেছে, লাস্টে একসাথে 3টে হয়েছে। ওখানে একজন ছোট মতো ভাই আমার হাত তুলেছে, ছোট মতো একটা ভাই। হ্যাঁ ঠিক আছে, বস আমার ভাই রে, ঠিক আছে, হালকা বয়সে একটু হবে পেনশন, সব ঠিক হয়ে যাবে। এই মাদ্রাসার ওসিলাই দুয়ার বরকতে একদিন সব দেখবেন, আপনারা বেঁচে থাকলে, আমি বেঁচে থাকলে দেখবেন, এরা সব নামাজি মুসল্লি হাজি হয়ে কবরে যাবে। বলুন ইনশাআল্লাহ। এটা পরিবর্তন হবে, দোয়া পাবে। কথা বুঝে আসছে? দুটো জিনিস ভুল হবে মানুষের। আর একজন ভুল করে তওবা করে ফিরে আসে, যার উপরে আল্লাহর রহমত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল আর হযরত ওমর দুজনই তো ইসলামের বিপক্ষে ছিল, জানেন তো নাকি? একজন ফিরে আসলো, একজন ফিরতে পারলো না। কেন জানেন না? একজনের দিলে মহব্বত আদব ছিল, আর একজন দিলে আদব ছিল না, তাই ভুলের দিকে থাকলেও ফিরে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, বুশ, বুশ নাম শুনেছেন না? বুশ বলেছিল ইসলামকে মিটিয়ে দেবো, আমেরিকায় ইসলাম রাখবো না। বুশের কন্যাই মুসলমান হয়ে হাফেজে কোরআন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে 6 ডিসেম্বর, মনে আছে? 6 ডিসেম্বর কি দিন জানো? আরে বলবে তুমি? 6 ডিসেম্বরটা কি দিন জানো? আমাকে সবাইকে বলবে তো, বলো 6 ডিসেম্বর বলবে, জোরে জোরে বলো। বাবরি মসজিদ কি হয়েছিল? একদল সন্ত্রাস জালিমরা শহীদ করেছিল, তাই তো নাকি? ধ্বংস নয়, শহীদ করে দিয়েছিল। একদল জালিম সন্ত্রাসরা করেছিল না, করে না? এই কথাটা বলতে কি আপনাদের ভয় লাগে? এই কথাটা বললে আপনাদের জেল হয়ে যাবে? এই কথাটা বললে আপনাদের ফাঁসি হবে? যদি এই কথা বলার জন্য জেল হয়, ফাঁসি হয়, বেহিসাব জান্নাত যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা না বলেও মরণ হবে, এই কথা বলে যদি মরণ হয় বেহিসাব জান্নাত পাবেন। এই কথা বলতে ভয় লেগে যদি মরণ হয়, তো কাপুরুষের মরণ জাহান্নামের যে কুকুর হয়ে থাকতে হবে। কথা মাথায় ঢুকছে না? আমি কিচ্ছু অন্যায় বলছি না তো। এরপরও বলবেন না, জালিমরা তো এখন অন্যায় করলেই বাহবা বলে, অন্যায় না করলে জুলুম করে। এটা আজকে নতুন নয় বাপ, যুগ যুগ ধরে হয়ে আসছে। ইমামে আজমের উপর জুলুম হয়েছে, ইমাম মালিকের উপর জুলুম হয়েছে, ইমাম বুখারীর উপর জুলুম হয়েছে, এমন করে যুগ যুগ ধরে হয়ে আসছে বাপ। ও সব নিয়ে চিন্তা করিনি, কেন মায়ের কোলে শুয়ে শুয়ে কারবালার আওয়াজ শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেন? এই ছোটবেলায় আওয়াজে আসতেন না? তাহলে কারবালার আওয়াজ শুনেছেন না? শুনেন না? ভয় করছেন কেন? এই ভয়েতেই তো আপনারা শেষ হয়ে গেছে। খুব ভালো করে শুনুন। তাহলে আল্লাহর দিন বাঁচাবে কে? আল্লাহ। আমার বাবরি মসজিদকে যে শহীদের প্রথম হাতুড়ি মেরেছিল, যে প্রথম মেরেছিল, আল্লাহ তাকে হিদায়াত করে দিল। কলেমা পড়ে দাঁড়ি টুপি রেখে 100-র উপরে মসজিদ তৈরি করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? আল্লাহ তার দিনের জন্য সে যথেষ্ট। মাদ্রাসা আমি করব নাকি? আমরা তো চেষ্টা করছি, তার দিন সে করবে। আমরা যদি এতে লেগে থাকতে পারি, আমাদের কপাল ভালো, যেন ভালো কাজে জুড়ে আছি। এই যে আজকে 12 জন মানুষ হাত তুললো,
আল্লাহ দিনের জন্য মাদ্রাসার জন্য 5000 করে টাকা দেবে, আল্লাহ এদের দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তবে একজন বেজোর হলে একটু ভালো লাগে, কেন আল্লাহ নিজে এক, জোরকেও আল্লাহ পছন্দ করে, তবে বেজোর তিনি নিজে, তাই আর একজন দিয়ে কমসে কম বেজোর করে দেন। কে আছে আর একটা বান্দা দিয়ে 13 নম্বর করে বেজোর করবেন, কেন বেজোরকে আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহর কোন একটা বান্দা 5000 টাকা শরীক হয়ে নিজেকে ধন্য মনে করবেন এই মাদ্রাসার জন্য, একটু লম্বা করে হাত তুলবেন, একটু হাত তুলবেন জোরে। কে আছে? মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। কিন্তু বাপ কিছু মনে করবেন না, এই কি কষ্ট আমার জন্য, এই তুলছি কি আমার জন্য? জোরে বলেন, আমাদের সবার আখিরাতের কল্যাণ ও আল্লাহর দ্বীনের জন্য করছি। আমার কানে কানে বলছে আর একজন থেকে গোলাবাড়ি থেকে, কি নাম? রবিউল ইসলাম ভাই, সেও বলছে 5000 দেবে। জলসা শুনছে হয়তো লাইভে, সেখান থেকে বলছে 5000 দেবে নতুন প্রতিষ্ঠানে। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। তাহলে আবার তো জোর হয়ে গেল, 14টা হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দা কে আছে একটু বলুন না বেজোর করার জন্য? ওই একটা ভাই দেখুন, ওই দেখেন নারে তাকবীর, দেখেন দেনেওয়ালা আছে না নাই? এসব কে করাচ্ছে? সব কার ওসিলাই হচ্ছে, কার ইশারাই হচ্ছে? আল্লাহ রাসূল চেষ্টা করব। ওই এক ভাই দেখুন, বলুন 5000, বলুন মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। তাহলে কটা হলো বলবেন তো? 15টা। 10টা চেয়েছি, 15টা। কে? শরীফুল ভাই বোম্বাই থেকে দেখছে, আমার ভালোবাসার ভাই, বাইরে গেছে ইনকাম করতে, খেয়াল করে যেখানে যেখানে প্রতিষ্ঠান হয় কেউ না কেউ কিছু কিছু দেয়, সেও সেখান থেকে 5000 টাকা। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। আবার সেই জোর হয়ে গেল, কথা বুঝে, সেই জোর হয়ে গেল। কত হলো? 16টা হয়ে গেল। ভাই জোরকে আমি ঘৃণা করছি না, আল্লাহ তো জোড়া জোড়া বানিয়েছে, কিন্তু খোদা তো নিজে বেজোর। খোদার কি জোড় আছে না? খোদা তো একা, ওয়াহিদ আহাদ লা শরীক। তাহলে ভাই আর একজন কে আছে বেজোর কে করবে? ওই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে দিবে, নারে দিবে। তাহলে কটা হলো? 17টা বেজোর হয়েছে না হয়নি? কিন্তু জোর আবার এসে গেছে। কি বলো? এই জমিদাতা শহীদুল ইসলাম সাহেব কই? আচ্ছা বাবা বসে, 5000 তাহলে আবার লাগালো। কথা বুঝে আসছে? কি হলো? 18 হয়ে গেছে, তাই তো নাকি? 18 হলো তো, তাহলে এটাকে বেজোর করতে হবে। বলে কার দিল চাইছে যে আমার আল্লাহ তিনি বেজোর, আমিও 5000 টাকা দেবো। আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। আমার টাকা থেকে মাদ্রাসা একটু জুড়ে থাকবো, আহা আমি চলে যাব, মাদ্রাসা রয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবে। বলে কে আছে? আল্লাহর কোন বান্দা আছে বলুন 5000 টাকা দিয়ে 19 নম্বরে নাম লিখাবেন যে আমি 5000 দেবো। দেখি কার দিল কাঁদছে। নারে তাকবীর। কে আছে বলুন? কই দেখবেন তো? ওই দেখেন ভাই, পরিচয় মুজাফফর ভাই, এখানেই বাড়ি। আচ্ছা, পাশের গ্রামে। আল্লাহ সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেবেন বলছে 5000, বলুন মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। তাহলে কটা হলো? 19। আজ যেন কেউ দিতে যায়। রবিউল ইসলাম রাজস্থান 5000। বিপদের বাইরে থেকে শুনে শুনে বিপদ করে দিচ্ছে। তাহলে কটা হলো? 20 হয়ে গেছে। 21 করতে হবে তো? বলবেন না? দেবেন না? আর একজনকেও প্রতিজ্ঞা নিয়েছেন যে ভালোই ধরেছে না, ভালো কিছু ধরিনি, আপনাদেরই ভালো করছি, আখিরাতে কল্যাণ হবে, দুনিয়ায় রুজিতে বরকত হবে। কে আছে একজন বলুন? কে হাত তুলেছে? ওই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখুন দেখুন, অনেক পরে আসতে পারে কিন্তু নাম লিখিয়ে দিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। আগামী দিন আগে এসে প্রতিষ্ঠানের সঙ্গে আরো জুড়ে যাবে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবেন, নারে দিবেন। 21টা হয়ে গেছে। হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে নূর আলম ভাই 5000, বলুন মারহাবা,
নারী দিবে 22টা হয়েছে না হয়নি? তাহলে আবার জোর হয়ে গেছে, বেজোর আপনাদের করতেই হবে। দেবেন না? দেন দেন। আমিও আমার বাচ্চার পক্ষ থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য আমিও কিছু টাকা দেবো, বলবো দেন দেন। আপনারা বলুন আমি কত দিলে আপনারা খুশি হবেন বলেন বলেন। নবীর ঘরের জন্য জান দেবো আমরা বলছি, তো জানের থেকে তো বেশি কিছু চাইবেন না। হ্যাঁ, মুখে যেটা বলি ওটা কাজেও করে দেখায়, তাই তো এত সাহস নিয়ে ঘুরে বেড়ায়, এত হক কথা বলে বেড়ায়। কেন কি আর লিবি বাবা, জানটা তো জানের কিছু দাম নেই। দাম আছে, কখন ফুট করে পালিয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ রসুলের জন্য দেব যদি দিতে পারি গিনার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তা বলুন 23 নম্বর 22 হয়েছে তো নাকি? কে আছে একজন 23 করবেন? ওই একটু বলেন না গো ভাই। হ্যাঁ, এবার দেখতে পেয়েছি একদম সোজাসুজি আছে তো। মারহাবা বলুন, নারে তাকবীর। নারী দিবে, আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 23টা হয়ে গেছে, কথা বুঝলেন? কষ্ট হচ্ছে আপনাদের? বলুন তাড়াতাড়ি, নামাজের দিকে সময় যাচ্ছে। বলুন এর পরের বছর থেকে রাত্রে করে দেবো, না সময় থাকছে না। দিনের বেলা, শীতের বেলা হুক চলে যাচ্ছে, বাদ মাগরিব উঠবো, ওই 8টা 8:30 বন্ধ থাকবো, এই ঠিক আছে। কি গো, অসুবিধা আছে? আসরের পর থেকে আমার উলামা হযরত ভাইরা আলোচনা করবেন, বাদ আসর থেকে শুরু হবে, আর আমি মাগরিব বাদ উঠবো। কথা বুঝা আসছে? 8টা 8:30 মধ্যে শেষ। কি গো, আপনাদের অসুবিধা হবে নাকি? মাদ্রাসার সঙ্গে জুড়ে থাকবেন না? আল্লাহ বেঁচিয়ে রাখলে মাদ্রাসা ছাড়তে আসবেন না? আসবেন না? হ্যাঁ, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। বাপ, অন্য জায়গায় জলসা কর আর নিজের প্রতিষ্ঠানে জলসা করলে দুনিয়াদারি বলছি লস, এখানে জলসা করলে আমার লস। দুনিয়াদারি বলছি, যা বুঝার বুঝেলেন। এই দিকটা অন্য জায়গায় দিলে লাভ আছে, কিন্তু না, সব জায়গায় লাভের অঙ্ক দেখতে গেলে হবে না, এটা করতে হবে। ঠিক না বেটি? আপনারা আসবেন না? এই মাদ্রাসার জন্য আসবেন। মাদ্রাসা মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিক মাদ্রাসা, কি জায়গাটার নাম? দাঁতপুর, এটা মনে রাখবেন, দাঁতপুর। এবার বল্লভপুর, ওদিকে বড়গোবরা, এদিকে কি বলে ওই মোরামারি, এদিকে মামুরাবাদ, বিভিন্ন জায়গায় এরকম তৈরি করছি। আপনারা দোয়া করবেন না? কি গো আমার যুবকরা, সবাই দোয়া করো, বাপেরা দোয়া করো। ওটা হলো আমার মা বোনেরাও দেবে তো, সেখানে নাম লিখাও। হ্যাঁ লেখো। আর কেউ আছে 5000 দিনা? 3টে একসাথে বলে দিচ্ছি, 3টে আছে। 23 আর 3 26। বলুন মারহাবা, নারে তাকবীর। জামাল উদ্দিন ভাই হায়দ্রাবাদ, রবিউল ভাই আমডাঙ্গা, আর একটা গোপন দান। মোট 26টা হয়ে গেছে। চেয়েছিলাম কটা? 10টা। কে দিচ্ছে? আল্লাহ বাড়াচ্ছে। আপনাদের কপালে লিখেছে বান্দা দে আমার ঘরে, আমার নবীর ঘরে দে, বিনিময়ে তোকে আমি দেবো, দুনিয়াতেও দেবো, আখিরাতেও দেবো। এই 26 হয়েছে, 27টা কে করবে? কে আছে আল্লাহর বান্দা একটু বলেন না? তখন একজন হাত তুলছে, একটু হালদারে বলবেন তো। 27টা হয়ে গেছে, বলুন মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। 28 নম্বরে কে আছে? আর কেউ আছে? আল্লাহর 3টে বান্দা দেন, 3টে বান্দা দেন। 3টে বান্দা দিলে 30 হয়ে যাবে। বলুন বলুন, 30-এর কোটা পূরণ হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে কি গো? আচ্ছা, যদি কষ্ট হয় তাহলে আমি সংক্ষেপ করে দিই, কারণ নামাজের দিকে চলে যাচ্ছে। আসুন একটু সালাত ও সালাম দেবো। আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে? আসেন ইয়া নবী সালাম। ভাইরা যারা বাইরে আছেন, সামিয়ানার নিচেই দুয়াতে শরীক হয়ে যান। ভাই, এই দাঁড়ানো নিয়ে ঝগড়া করবেন না। দাঁড়ানো কথা কোরআনে আছে,
সাল্লু দরুদ পড়ো, আসাল্লিমু সালাম দাও, তাসলিমা মামানা, সব থেকে উত্তম আদব ভক্তির সাথে সালাম দাও। তাই আমরা নবী সালাম দেবো, নবীকে, নবী জবাব দেবে, আমরা দাঁড়িয়ে উত্তর নেবো, এজন্য আমরা দাঁড়িয়ে দিই। কেউ যদি বসে দেয় তার উপরে আমাদের কোনো ফতোয়া নাই, কিন্তু আমাদের দাঁড়ানো নিয়ে কেউ সমালোচনা করবে এটাও কিন্তু তার জন্য ঠিক শোভা দেবে না। মিলেমিশে থাকতে হবে। আসুন, নবীর প্রেম আদব হলো ঈমান, তাই আমরা নবীকে আদবের সঙ্গে সালাম দিই আল্লাহকে দেখিয়ে। সকলে উচ্চ আওয়াজে সালাম দেবেন। আমার সুবর্ণপুর থেকে আমার মিনহাজ ভাই, সে 10,000 টাকা দেবে, আল্লাহ তার দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমার প্রতিষ্ঠান অনেক জায়গায় অনেক কিছু শরীক হয়েছে, দোয়া করবেন আল্লাহ তার রুজিতে আরো বরকত দিক, বাকি যে যা দিচ্ছে সবার রুজিতে আল্লাহ বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে উচ্চ আওয়াজে প্রাণ খুলে নূর নবীর উপরে সালাত ও সালাম পড়ব। কিন্তু আমি চেয়েছিলাম 10টা, আল্লাহ কারে হয়ে গেছে 27টা, 10,000 একজন দিয়েছে, 27টা হয়েছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে উচ্চ আওয়াজে সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। বাবা আমার, ভাই আমার, সময় বড় সংক্ষেপ, নামাজের দিকে আমাদেরকে যেতে হবে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর দিদারের আশা রেখে আল্লাহর খুশির জন্য কমসে কম 30টা মানুষ লম্বা করে হাত তুলে বলবেন 2000 করে টাকা দিতে পারবো। 30টা আমি গুনবো, তারপরে বসবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 22টা হয়েছে বাপ, আর 8টা আপনার হাত নেবে দেন। 23 24 25 নম্বরে কে আছে? 25 26 27 আপনারা আগে তোলেন না তো? 28 29 30 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বসেন। বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। বাপজানেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ক্লাসিক তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কিন্তু যে ভাইরা হাত তুলেছিলেন একটু এদেরকে ডেকে 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 লিখে নেন, কিন্তু এটা আপনাদের দায়িত্ব, একটু দেখে দেখে লিখে নেন। আর আমি ছেলেদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি নগদ একটু শরীক হন। যারা দান করেছেন তারাও দেবেন, কিছু হলেও দেবেন ঝুলিতে। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দাও। এই বাবু যাও ছেলেরা, আর 7 দান ঘুরছিস তুই, কিছু দিবি না? গতবারে তো আল্লাহ করে দিয়েছিলিস। হ্যাঁ না, তুমি বলো খুশি করে কি দেবে? গত বছরে যা দিয়েছিলে ওটাই দেবে, যাও বলো ইনশাআল্লাহ। গতবারে 7 দান জন্য 30 দিয়েছিল না? এই গত বছর এটা ছিল তো? হ্যাঁ ঠিক আছে, বলুন মারহাবা। নারী দিবে দিল্লি থেকে নুরুদ্দিন, আপনাদের পাশেই বাড়ি। যাব কয়েকদিন পর, জলসাই প্রতি বছর যায়। আপনাদের গজবন্দে বাড়ি নুরুদ্দিন, ওখান থেকে দেখছে 5000 টাকা। বলুন মারহাবা। নারে তাকবীর। 28টা হয়ে গেছে, আমি কিন্তু আর 2টোর আশা রেখেছিলাম ওইদিকে। কোন মিনাজ?
ব্যাঙ্গালোরে থাকে মিনহাজ ভাই, সেও 2000 টাকা, বলুন মারহাবা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাই 30 জনের নামটা লিখে নেবেন, ভাই লিখে নেবেন। ছেলেরা লেখো, খোঁজ করো না, একটু জিজ্ঞেস করো কে বলেছিলেন ভাই, একটু হাত তুলে একটু লিখিয়ে দেন ভাই। আর যা যা খুশি একটু শরীক হন, ছেলেরা যাচ্ছে মুখে বলো, মুখে বলো দেন, মাদ্রাসার জন্য দেন, ঠিক এই কথাটা বলো, মাদ্রাসার জন্য দেন, মাদ্রাসার জন্য দেন। অবশ্যই মাদ্রাসার কথা শুনলে মুমিনের দিল নরম হয়, সে হাত বেরিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। দাও মাদ্রাসার জন্য দাও, মাদ্রাসার জন্য দাও, যার যা খুশি দাও। আমি চাই আপনারা যেন এসে ইনশাআল্লাহ আগামী বছর এটা যদি ঢালাই হয়ে যায় আপনারা খুশি হবেন না, হবেন না? কিন্তু ঢালাই হতে গেলে আগামী বছর এখান থেকে কম করে 7-8 লাখ টাকা খরচ আছে, একটু দেবেন না? দেন। এই আশপাশের গ্রামের মানুষ আপনারা, ছেলেরা পড়ে গেলে বিল পাঠালে এই মাদ্রাসার নামে একটু আছে ভাই, আচ্ছা নগদ দিয়ে দিলেন, তাই তো? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দেন, যার যা খুশি দেন। বোম্বাই মীরা রোডে গিয়েছিলাম, ওই জলসা কমিটির পক্ষ থেকে 5000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেন ভাই, যার যা খুশি আছে দেন, যার যা খুশি। দারিয়াপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি 10 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই আশপাশে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি আছে, প্রত্যেক কমিটিকেও বলবো তোমরা গ্রাম থেকে 10-20 বস্তা করে সিমেন্ট, 1 গাড়ি বালি পাথর এভাবে যদি দিতে পারো, 3 গাড়ি পাথর 3 গাড়ি বালি হলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে একটা, তাই তো নাকি? ইঞ্জিনিয়ার বলছে ওটাও যদি জোগাড় করে দেওয়া যায়। দেখো আল্লাহর নবীর ঘর, খুশি মনে করো, খুশি মনে করো। কোথায় হচ্ছে বড় কথা নাই, কার ঘর হচ্ছে ওটা বড় কথা। দাও, সবাই দাও, যা যা খুশি দাও। আর ওই 2000 নামটা লেখা হয়েছে 30 জনের, এখানে এক ভাই ছিল নাম লিখেছে, ভাই আপনার নাম লিখে নিয়েছে? আচ্ছা, নগদ দিলে মিটে গেছে। দেন দেন ভাই, লেখেন। আমি আপনাদের কাছে দোয়া দরখাস্ত রাখছি, আমার বাচ্চা আলিয়া উস্তাদের জন্য দোয়া করবেন। গজবন্দের কবির ভাই 1000 টাকা, বলুন মারহাবা, নারে তাকবীর। আমি দোয়ার দরখাস্ত রাখছি, আমার বাচ্চা আলিয়া উস্তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই। একটাই দোয়া, আল্লাহ যেন ওকে নূর নবীর গোলাম হিসেবে কবুল করে, বলুন আমিন। আর কিছু দোয়া না, একটাই দোয়া। কারণ নবীর যে গোলাম হয়, আকাশের চাঁদ সূর্য পৃথিবীর সম্পদ যদি তার নামে লিখে দেওয়া হয়, তার থেকেও সে দামি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামি চাই, আল্লাহ যেন ওকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি আমার বাচ্চার নামে আপনাদের এই মাদ্রাসাতে 50,000 টাকা দেবো, আল্লাহ যেন আমার এই দানকে কবুল করেন। এই দানের বিনিময়ে আমার বাচ্চাকে রাসূলের গোলাম হিসেবে যেন কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভাইয়েরা আমার, আমি এই মাদ্রাসার একটা ছোট্ট কাজ করতে চাই। কেন মাদ্রাসা তো একদিন নয়, সব সময় চলবে, ঠিক না বেটি? প্রতি বছরে যদি 100 করে বাড়ে, এটা লাভ আছে না নাই? তা এই 100টা লোক লব এই মজলিস থেকে, যারা মাসে 50 টাকা এই মাদ্রাসায় দেবে, বাৎসরিক বা মাসিক চাঁদা হবে, মাসিক দাতা। কটা লোক লব এই বছরে? 100টা। 100টা লোক এই বছরে নাম লিখাবেন, পরের বছর আবার 100টা লোক লব। কি হবে? মাসে 50 টাকা এই মাদ্রাসার দাতা আমি। কথা বুঝে আসছে? 100টা লোক এই মাদ্রাসার মাসিক দাতা হিসাবে লব। কি গো আপনারা দিতে পারবেন না? মাসে 50 টাকা, কি গো মাসে 50? এখানে তো মনে হয় সবাই দিতে পারবে মাসে 50 টাকা। কি পারবে না? পারবে না? মাসে আমরা নেট মারছি 300-350 টাকা। অতএব যে যেখান থেকে এসেছেন মাসে, হ্যাঁ, মাসে 50 টাকার মাসিক দাতা এই মাদ্রাসার হয়ে যান। ছেলেরা যাচ্ছে, নামগুলো লিখে নাও, লিখে নাও, টক করে লিখে নাও। মাসে 50 টাকা, একটা পৃষ্ঠা উল্টে নাও, ওপরে লিখে দাও মাসিক দাতা বলে।